নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি এন.কে. সিংহের বেঞ্চ এই জামিন মঞ্জুর করে। এই মামলার অপর দুই অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং শক্তিপ্রসাদ সিনহাও জামিন পেয়েছেন। ইডির করা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত জুলাইতেই জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবার সিবিআই এর মামলাতেও জামিন পেলেন তিনি, যদিও এখন তার জেল থেকে মুক্তি হচ্ছে না, কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আরও কয়েকটি মামলায় তিনি এখনও জেলবন্দি। সুপ্রিম কোর্ট কয়েকটি শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, তাকে নিয়মিত তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দিতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি এলাকার বাইরে যেতে পারবেন না। সোমবার সুপ্রিম কোর্টের সিবিআই এর মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, নিয়োগ দুর্নীতি তদন্তে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও অনুমতি মেলেনি। শীর্ষ আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে 4 সপ্তাহের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং 2 মাসের মধ্যে তথ্য সংগ্রহ পর্বও শুরু করতে হবে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত বেশিরভাগ নিম্নপদস্থ কর্মী ও আধিকারিকরা জামিন পেয়েছেন। একজন ব্যক্তিকে দীর্ঘদিন এভাবে জেলে আটকে রাখা সম্ভব নয়। উল্লেখ্য, একই যুক্তিতে ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। 2022 সালে 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে তার নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার করে ইডি। এরপর 2024 সালে 1 অক্টোবর সিবিআই তাকে অ্যারেস্ট করে। প্রায় 3 বছরের বেশি সময় ধরে জেলবন্দি ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।